আজকে যেহেতু সেকশন ওয়ানটা ইউজুয়ালি হয় জাস্ট একটা ফর্ম বা একটা নোট কমপ্লিশন রিলেটেড। এখানে দুইজন মানুষ কথা বলবেন। হতে পারে সোশ্যাল বা এভরিডে কন্টেক্স। এখানে যে লেখা দেখতে পাচ্ছেন, এভরিডে আর সোশ্যাল কন্টেক্সের উপর একটা কনভারসেশন হবে কয়জনের মধ্যে? দুইজন মানুষের মধ্যে। ইউজুয়ালি এগুলো কি টাইপের হয়ে থাকে? একটা হোটেল বুকিং, একটা কোর্স রেজিস্ট্রেশন, একটা ইনফরমেশন জিজ্ঞাসা, এরকম রিলেটেডই হয়ে থাকে। আম, আর আমরা যেটা বললাম, এটা ফার্স্ট নেমে যে দেখতে পারেন ফর্ম অ্যান্ড নোট কমপ্লিশন, তারপর একটা ফর্ম থাকবে, এটা ফিল আপ করতে হবে আপনার নাম, বেবি প্রাইস, লোকেশন, নাম্বারস, এসব আর কি। হ্যাঁ, নোট কমপ্লিশন, টেবল কমপ্লিশন খুবই সিমিলার। সো আমরা যদি টিপস এন্ড ট্রিক্স দেখি এখানে কি আছে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতেছে ফোকাস অন বেসিক পার্সোনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইনফরমেশন। হ্যাঁ, সো সেকশন ওয়ানের যে কনভারসেশনটা সাধারণত যে দৈনন্দিন জীবনে, সেটা আমরা মাত্র বললাম, এগুলো ইউজুয়ালি খুবই সহজ বিষয় নিয়ে হয়ে থাকে। আর ইউজুয়ালি যেটা বললাম হচ্ছে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট এন্ড টাইম, প্রাইস, লোকেশন, খুবই ইজি অ্যান্ড সিম্পল স্টাফে বলা থাকে। হ্যাঁ, আর আমাদের খেয়াল রাখতে হবে, অনেকে এই এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মনোযোগ রাখা। লাইক আপনার যখন যা শুনতেছেন সেটা প্রসেস করে করে আগানো। একটু যদি ডিস্ট্রাক্টেড হয়ে যান, এরপর থেকে আপনার সিকোয়েন্সটা হারিয়ে ফেলেন। সো এটার লিটারালি সেকশন ওয়ানের দ্য বেস্ট আপনার টিপস হচ্ছে গিয়ে অ্যাটেনশন রাখা। এই আর একটা স্ট্রাকচার থাকবে, মানে লাইন বাই লাইন থাকবে, আপনার ওটা জাস্ট ফলো করলেই হবে। সাধারণত যেভাবে আছে অ্যান্সার প্রশ্নতে, সেভাবেই আপনাকে অডিওতে থাকবে, আপনি জাস্ট অ্যান্সারটা বসিয়ে দিবেন, অত ঘোরাফেরায় কিছু আসবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন সেকশন হেডিং, বুলেট পয়েন্টস, ফর্ম লেআউট অনুসরণ করলে সহজে বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, কোন সেকশনে আছেন, কোনটা অ্যান্সার করছেন, এরকম। আর যেটা বললাম, যদি আপনি অবস্থান হারিয়ে ফেলেন, অ্যাজ ইন একটু যদি অ্যাটেনশনটা হারিয়ে যায়, মোস্ট অফ দ্য কেসেস আপনি তখন ভুলে যাবেন কোথায়, দেন ভুল উত্তর কোথায়, কি মাত্র কথা বললো, কি নিয়ে বললো, এটা হারিয়ে যায়। সো অ্যাগেন, আপনার নাম্বার ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে গিয়ে মনোযোগটা রাখা। সেকশন ওয়ানটা ওরকম ভাবে বিল্ড ইজি হয়, ওটাতে অত ভয় কিছু নেই। আরেকটা নাম্বার, মানে ইম্পর্টেন্ট ম্যাচার হচ্ছে কি স্পেলিং এন্ড নাম্বারস। হ্যাঁ, সো স্পেলিং এন্ড নাম্বারস ভুল লেখা আসলে কিন্তু পুরো নাম্বারটাই আপনার চলে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ওরা ইউজুয়ালি যদি এমন কোনো একটা ওয়ার্ড থাকে যেটা আমরা ইউজ টু না, অথবা আমরা কোনোদিন শুনি নাই, ওনারা স্পেলিং এভাবে বলে দিবে। দেখেন, দ্যাটস HARTLEY, ফার্স্টে এভাবে বলবে দ্যাটস, দ্যাট মিনস এইটাই আপনার কারেক্ট অ্যান্সার। পরে বলবে নট, মানে এটা কারেক্ট অ্যান্সার না, তারপর আপনাকে এটা শোনাবে HARTELY। ওরা একটু একটা ওয়ার্ড স্ট্রেস দিবে বা একটা কোনো একটা সিলেবল স্ট্রেস দিয়ে বলবে যে এটা না। অ্যাগেন সেম টাইম এখানে দেখেন, সরি আই মেন্ট 58013, নট 58103। সো এই মাত্র যে বললাম যে সরি আই মেন্ট দিস অর দ্যাটস দিস, এটা কিন্তু ডাইরেক্টলি রিলেট করে এটার সাথে। এটাটা কি? এক্সপেক্ট কারেকশনস অ্যান্ড ডিস্ট্রাক্টরস। এটা দ্বারা বোঝা যায় স্পিকাররা ইউজুয়ালি অনেক সময় প্রথমে একটা বলবেন, একটা তথ্য বলবেন, পরে সেটা চেঞ্জ করে ফিক্স করেন, সংশোধন করেন। এটা খুবই কমন একটা ডিস্ট্রাক্টর। এটা সামনে জাস্ট নট পার্ট ওয়ান, পার্ট টু থ্রি ফোরও থাকতে পারে। টু থ্রি ফোর অ্যাজ ইন টু আর থ্রি তো থাকতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট উইল বি অ্যাট 3:30, দেন উনি আবার মাইন্ড চেঞ্জ করে কি বলতেছে, ও অ্যাকচুয়ালি লেটস মেক ইট অ্যাট 4:15 ইনস্টেড। তাহলে আপনার অ্যান্সারটা এখানে হবে 4:15। কারণ দেখেন এই যে মানে এখানে বলা সঠিক উত্তর হবে 4:15। শেষ পর্যন্ত যে তথ্যটি নিশ্চিত করা হয় সেটি অ্যান্সার হিসেবে গ্রহণ করতে হবে। সো 3:30 মেনশন করে উনি তার অ্যান্সার চেঞ্জ করছে কোথায়? 4:15-এ। এর জন্য আমাদের লাস্টে যেটা, সেটা 4:15, ওইটাই কারেক্ট। আর বাকিগুলা হচ্ছে গিয়ে একটু কমন, এটা আপনারা ফুলি বুঝে ফেলবেন করতে করতে। সেটা হচ্ছে গিয়ে ফর্ম বা নোটের লেআউটটা যদি আগে থেকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি টাইপের অ্যান্সার করতে হবে। যেমন যদি টাইম দেখেন, আপনি জানেন এখানে একটা টাইম বসাতে হবে। এখানে যেমন এক্সাম্পল হিসেবে 10:30 AM লেখা, নেম দেখলে অবশ্যই বুঝে যাবেন কারোর নাম দিতে হবে। কস্ট থাকলে কোনো কিছুর অর্থের পরিমাণ, অ্যাজ ইন ভ্যালিউ, বলে দিবে যে ইটস $150 a night, মেবি 10 pounds per ride, এভাবে কিছু একটা বলা থাকবে, আপনি জাস্ট বসিয়ে দিবেন। এই এভাবে যদি আগে থেকে রেডি হয়ে থাকতে পারেন, তাহলে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডিস্ট্রাক্ট হওয়ার চান্সেস কম থাকে। বাট অ্যাগেন, আমরা হিউম্যান বিং, হয়ে যায় অনেক সময়। সো একটু খেয়াল রাখবো আর কি, প্র্যাকটিস আন্ডারে আসলে ইনশাল্লাহ ঝামেলা হবে না। ফাইনালি আপনাকে চেক করতে বলতেছে যে ইউজ লজিক অ্যান্ড গ্রামার ক্লুজ। দ্যাট মিনস অ্যান্সার লেখার আগে আগে যাচাই করবেন কি কি গ্রাম অনুযায়ী ওয়ার্ডটি ফিট করছে কিনা। আপনি যে ওয়ার্ডটা বসাচ্ছেন, ইট হ্যাজ টু মেক সেন্স, ইট হ্যাজ টু
বি গ্রামাটিক্যালি কারেক্ট। শুনেছেন মনে হচ্ছে এবার বসে দিলেন কিন্তু লাস্টে আপনার গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে না জিনিসটা, তখন অ্যান্সার তো হবেই না ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল আপনার গ্রামাটিক্যালি ইনকারেক্ট, দোনোর কারণে আপনার এটা রং অ্যান্সার। সিঙ্গুলার না প্লুরাল প্রয়োজন, এটা ইম্পর্টেন্ট। উনি অনেক সময় বলতে পারেন মাল্টিপল, উই নিড মাল্টিপল চেয়ার্স, তখন অ্যান্সার শুধু চেয়ার না দিয়ে চেয়ার্স দিতে হইতো। এরকম রিলেটেড আপনার সবসময় খেয়াল রাখতে হবে এস বা ইএস কে আমি অ্যাড করবো কি করবো না, সিঙ্গল অর প্লুরাল। অ্যান্ড লাস্টলি হচ্ছে গিয়ে নাউন ভার্ব নাকি অ্যাডজেক্টিভ দরকার, এটা গ্রামারের আইটেমস। পার্টস অফ স্পিচ, এটা কখন কি কোনটা দরকার সেটা অনুযায়ী আপনি বসাবেন। এরকম ধরনের ক্লু যদি সরি একই এই ধরনের ক্লু ব্যবহার করলে একই রকম শোনায় এমন শব্দের মধ্যে থেকেও সঠিক অ্যান্সারটি নির্বাচন করা সহজ হয়। সো এটা ছিল আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা এগুলো ইউজুয়ালি ইউজ করলে পার্ট ওয়ানে খুবই ইজি হয়, অ্যান্ড পার্ট ওয়ানটা রিলেটিভলি অলরেডি ইজি, সো এত ঝামেলা হওয়ার কথা না। আমি স্ক্রিন শেয়ার উইন্ডোটা চেঞ্জ করি সো দ্যাট আপনারা অডিওটা পাবেন। ওকে, and আমি অডিওটা প্লে করি, just let me know if you guys can hear it or not. IELTS 16, published by Cambridge University Press and Cambridge Assessment English 2021. অডিও শোনা যাচ্ছিল? ওকে, হ্যান্ড রেজ আমরা, if you have any queries আমরা এটা শেষে নিব। ফার্স্ট অফ অল আমরা আগে পার্ট ওয়ানটা শেষ করি। all the things that we learned from our tips and tricks আমরা ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করব সো দ্যাট আমাদের অ্যান্সারগুলো এখানে করা ইজি হয়ে যায়। আফটার দ্যাট যদি কোনো কোয়েরিজ থাকে আমরা তখন নিব। সো ফার্স্ট অফ অল আমাদের দেওয়া আছে কি কমপ্লিট দ্য নোটসগুলো, সেটা একটা নোট কমপ্লিশন। এখানে আমাদেরকে অনলি ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বারস, দ্যাট মিনস আমরা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার অ্যাড করতে পারবো অথবা শুধু একটা নাম্বারও অ্যান্সার হিসেবে করতে পারবো। আমাদের টপিকটা চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস, আর এটা কয়েকটা সেকশনে ভাগ করা, যেমন টাইনি ইঞ্জিনিয়ার্স ages 4 to 5, জুনিয়র্সরা হচ্ছে গিয়ে 6 to 8, অ্যান্ড দেন একটা লোকেশন। সো আমাদের তিনটা পার্টে ভাগ করা। অ্যাক্টিভিটিসের প্রতি খেয়াল রাখতে হবে। বিফোর দে গিভ আস দ্য টাইম আমরা এটা ফার্স্টে ডাইসেক্ট করি, টাইম নিয়ে ভাবার এখন দরকার নেই, আগে আমরা এটা দেখি কিভাবে বেস্ট ওয়ে টু সলভ। সো অ্যাক্টিভিটিস নিয়ে খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল ক্রিয়েট এ কভার ফর এন্ড ড্যাশ so they can drop it from a height without breaking it. So কিছু একটা কভার বানাতে হবে যাতে কিছু ফালালে একটা হাইট থেকে উঁচু থেকে ফালালে ওটা যাতে না ভাঙে, সেরকম কিছু একটার প্রতি খেয়াল রাখতে হবে। কি জিনিসটার জন্য কভার বানাতে হবে যাতে এটা না ভাঙে, সো একটা জিনিসের নাম বলবে। টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য টলেস্ট, সো সবচেয়ে টলেস্ট কিছু একটা, এটা একটা অ্যাডজেক্টিভ রাইট, যে একটা কিছু একটা বানাতে হবে যেটার হাইট থাকবে সবচেয়ে বেশি, এটা একটা কম্পিটিশনের মধ্যে। মেক এ ড্যাশ পাওয়ার্ড বাই এ বালুন, কিছু একটা বানাবে যেটা কি দ্বারা পরিচালিত হবে, বালুন দ্বারা পরিচালিত, অ্যাজ ইন পাওয়ার্ড আর কি। হোপফুলি আইডিয়া পেলেন। নেক্সট আই থিঙ্ক আমাদের, আচ্ছা ফার্স্টে কত পর্যন্ত দেবো এটা পর্যন্ত দেখি। This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. সেটা ছিল আমাদের পেপার বেসড সময়, এখন কম্পিউটার বেস ওইটা আর নেই। আমাদের 30 মিনিটস অ্যান্ড দেন 2 মিনিটস এক্সট্রা আই থিঙ্ক দেওয়া হয়, বাট এভরিথিং এলস ইজ দ্য সেম। আপনার এক্সামটা 4 পার্টসে হবে, আপনার সবগুলো অডিও অনলি একবারই প্লে করবে, সো আপনি যদি ভুলে যান ই ক্যান নট রিপ্লে, এই জন্য মনোযোগটা রাখা খুবই বেশি ইম্পর্টেন্ট। আদার দেন দ্যাট 4টা পার্ট আমরা আজকে পার্ট 1 and পার্ট 2 নিয়ে করবো, অ্যান্ড দেন নেক্সট টাইম আমরা পার্ট 3 and 4 নিয়ে করবো if you get another class. Now turn to part 1. Part 1. You will hear a man phoning to find out about some children's engineering workshops. First, সো উনি এখানে কোশ্চেন্স করবেন তার ওয়ার্কশপ রিলেটেড জিনিস নিয়ে, ইঞ্জিনিয়ারিং, চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং। সো ওখানে তার ইনফরমেশন থাকবে, সেটা সে জাস্ট দরকার আর কি, যেটা আমরা বলেছিলাম যে দুইজনের মধ্যে কনভারসেশন হবে, একটা ডে টু ডে লাইফ could be related to something like that.
You have some time to look at questions 1 to 3. সো জাস্ট 1 থেকে 3 আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা অলরেডি 1 থেকে 3 একবার শুনে ডাইসেক্ট করে এসেছি। সো উই ক্যান জাস্ট স্টার্ট ইমিডিয়েটলি। Hello, Children's Engineering Workshops. Oh, hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have 2 daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our Tiny Engineers Workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from a height and it doesn't break. Well, sometimes it does break, but that's part of the fun. সো অ্যাগেন অলমোস্ট ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের ওনারা বলেন অ্যান্ড আমাদের অ্যান্সারটা ওখান থেকে বের করতে হবে। সো ওনার ওয়ার্ডিংটা যদি আমরা শুনি, ফার্স্ট অ্যাক্টিভিটিসটা বলেছিল কি, দে পুট আ কভার ওভার অ্যান এগ সো দে ক্যান ড্রপ ইট ফ্রম আ হাইট উইথাউট ব্রেকিং ইট। একটা কভার বানাবে কিসের জন্য? একটা এগের জন্য কভার বানাবে, সো যেন তারা সেটা উপর থেকে ফলালো না ভাঙে। আমাদের এভাবে অ্যান্সারটা এক্স্যাক্ট যেটা আছে ওই ওয়ার্ডিংয়ে আমরা বসিয়ে দিতে পারবো। আর অ্যাগেন আমাদের রেস্ট্রিকশনটা মাথায় রাখতে হবে কি, 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। সো জাস্ট যেহেতু অনলি 1 ওয়ার্ড, আমরা জাস্ট এখানে এগ অ্যান্সার করে দিব। Right. And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high they can go. Right. হাইয়েস্ট টাওয়ার, টলেস্ট টাওয়ার খুবই সিমিলার সিনোনিমস। এটার জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এক্স্যাক্ট ওয়ার্ডিং আছে, লাইক কম্পিটিশনের কথাই বলেছে অ্যান্ড বিল্ড দ্য হাইয়েস্ট টাওয়ারের কথা বলেছে, জাস্ট একটু চেঞ্জটা কি, টলেস্টের জায়গায় হাইয়েস্ট। এটা কমন, এটা হবেই। এটার জন্য সিনোনিমস আমাদের একটু মাথায় রাখতে হবে, জানতে হবে। এমন না যে খুবই হার্ডগুলোও শিখতে হবে। অ্যাজ লং এজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নর্মাল ওয়ান্স, আপনার ঝামেলা হবে না। সো এখানে আমাদের ছিল কি, দে টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য হাইয়েস্ট। আমাদের এখানে কোশ্চেনে দেওয়া টলেস্ট, সো আমাদের এই জন্য এখানে অ্যান্সারটা হবে টাওয়ার। Right. But they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. Okay, well, সো এখানে আমাদের বললো কি, another thing they do is take a car and attach a balloon and then it's propelled or powered by the air in it. So powered হচ্ছে কি দ্বারা, এয়ার যেটা বেলুনের ভিতরে, and in that sense বেলুনটাই পাওয়ার করতেছে কি, যে কারটাকে। So make a car powered by a balloon. all this sounds perfect. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10. সো এখানে আবার আমাদের ব্রেকটা খুবই কম থাকে। আমরা অ্যাগেন একটু টাইম নিয়ে নিজেদের মতো ডাইসেক্ট করব। বাট এবার 4 থেকে 10, মাত্র 1 থেকে 3 ছিল ফার্স্টে, এখন 4 থেকে আমরা 10 দেখি। অ্যাগেন আবার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলা, বাট এবার এজেস 6 থেকে 8 এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার্স। সো ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে বিল্ড মডেল কার্স, ট্রাকস অ্যান্ড মানে আরেকটা টাইপের সিমিলার কিছু একটা, কার্সও বানাবে, ট্রাকসও বানাবে, দেন মেবি সিমিলার কিছু একটা, অ্যান্ড লার্ন হাউ টু প্রোগ্রাম দ্যাম সো দে ক্যান মুভ। সো বলতেছে ওনাদের অ্যাক্টিভিটিস হবে যে আইদার একটা মডেল কার বানানো, একটা ট্রাক বানানো, আর একটা সামথিং বানানো, যাতে সেগুলাকে প্রোগ্রাম করতে পারে, প্রোগ্রাম করা শিখবে, সো দ্যাট দে ক্যান মুভ, তারা যাতে চলাচল করতে পারে। সেকেন্ড, take part in a competition, আরেকটা কম্পিটিশন, বাট এবার build the longest, again আরেকটা longest কিছু একটা বানাবে, বাট এবার বলে দিচ্ছে আরেকটু কি, যে using card and wood, কার্ড এবং wood কাঠ ইউজ করে কিছু একটা longest, সবচেয়ে লম্বা কিছু একটা বানাতে হবে। এসব পড়তে আমরা একটু খেয়াল রাখবো যে build the longest মানে কিছু একটা বিল্ড করতে হবে, দেন build মডেল কার্স, ট্রাকস, দেন আরেকটা কিছু একটা, এরকম আমরা যদি এরকম ক্লুজ গুলা মাথায় রাখি, আমাদের অ্যান্সার গুলা শুনে ইমিডিয়েটলি লেখাটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেন ক্রিয়েট এ শর্ট
dash with a special software. So কিছু একটা বানাতে হবে, সেটা কি ইউজ করে? স্পেশাল একটা সফটওয়্যার ইউজ করে। এগুলো হচ্ছে কি আমাদের কিওয়ার্ডস, হ্যাঁ, এগুলো মনে রাখলে আমাদের জন্য অ্যান্সার বের করা ইজি। বিল্ড কমা বিল্ড, দেন আরেকটা কিছু করতে হবে। বিল্ড তো করবে, বিল্ডের পাশাপাশি বিল্ডের পরও বা বিল্ডের সাথেও কিছু আরেকটা করবে, এবং লাস্টে ওইটাকে আবার প্রোগ্রামও করবে। সেই জিনিসটা কি? একটা হিউম্যানয়েড রোবট, মানুষের মতো একটা রোবটকে তারা বানাবে, প্রোগ্রাম করবে এবং আরেকটা কিছু করবে। ওকে, দেন এটার কস্টিং সম্পর্কে লেখা যে কত টাকা লাগবে। ইটস আ 5-week ব্লগ, 50 pounds or 50 euros, I forget এটা কোনে। আর ওকে, নেক্সট হচ্ছে কি হেল্ড অন ড্যাশ ফ্রম 10 AM to 11 AM, মানে এটা কবে হচ্ছে, কোন মোস্ট প্রবাবলি কোন দিনের কথা আস্ক করবে। যেহেতু টাইম অলরেডি দিয়ে দিচ্ছে, আমাদের এটা দেখতে হবে যে কোন দিনে এটা হচ্ছে, হেল্ড অন। দেন লোকেশন সম্পর্কে বলবে, বিল্ডিং 10A, সামথিং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, গ্যাসফোর্ড, and then plenty of dash is available, plenty of কিছু একটা, অনেক কিছু অ্যাভেলেবল থাকবে। লোকেশনেরটা এক্স্যাক্ট যেটা বলবে আমরা ওটা তখন বসাই দিতে পারবো, সমস্যা নাই। এবং লোকেশনের পরে ওনারা মেনশন করবে যে ওখানে একটা প্লেন্টি, মানে অনেক কিছু পাওয়া যায়, কিছু একটা জিনিস ওই লোকেশন অনেক কিছু পাওয়া যায়। সো এটা ছিল আমাদের কোয়েশ্চেন্স। আমরা এখন অডিওটা শুনে আমাদের অ্যাগেন মাথায় রাখবো যে কিভাবে সলভ করা যায়, কি কি কিওয়ার্ডস দেখেছি, এখন আমরা যে শুনবো অ্যান্ড দেন লিখবো। Answer questions 4 to 10. Now, Carly, that's my older daughter, has just had her 7th birthday. So, presumably, she'd be in a different group. Yes, she'd be in the junior engineers. That's for children from 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. And then they learn how they can program them and make them move. So, they learn a bit of coding. They do. Again, আমাদের এখানে বলে দিচ্ছে যে build model vehicles like cars and trucks, but also they model animals using the same materials. বলতেছে তারা মডেল কারসও বানায়, ট্রাকসও বানায়, এবং ওই সিমিলার টাইপের ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে তারা আবার অ্যানিমালসও বানায়। অ্যান্ড দেন লাস্টে কি সবার জন্য কমন বলতেছে দে লার্ন হাউ টু প্রোগ্রাম দেম সো দে ক্যান মুভ। সো আমাদের অ্যান্সার এখানে অ্যানিমালস। They pick it up really quickly. We're there to help if they need it, but they learn from one another too. Right. And do they have competitions too? Yes, with the junior engineers, it's to use recycled materials like card and wood to build a bridge. And the longest one gets a prize. That sounds fun. সো এখানে বলে দিচ্ছে দে ডু টেক পার্টস ইন দ্য কম্পিটিশন। সেখানে তারা কম্পিটিশনে কি করে? দে ইউজ রিসাইকেলড ম্যাটেরিয়ালস গুলো কি কি? কার্ড অ্যান্ড উড ইউজ করে তারা কি বিল্ড করে? ব্রিজ। দেন চেক করে তারা কি সবচেয়ে লংগেস্ট ব্রিজটা কার, দে উইন দ্য কম্পিটিশন। এই আর কি, ওটা একটু এক্সট্রা ডিটেলস, বাট কি বিল্ড দ্য লংগেস্ট ব্রিজ। Oops. Okay. Wouldn't mind doing that myself. Then they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it using special animation software. You'd be amazed what they come up with. And of course, that's something they can put on their phone and take home to show all their friends. Exactly. Then এখানে বলে দিচ্ছে কি এটা শর্টের জায়গায় তারা কি ইউজ করলো সিনোনিমটা? A few minutes of movie and they can film it and using a special software and then এটা বাসায় নিয়ে তার ফ্রেন্ডসদেরকে দেখাতে পারবে, এটা বলে দিছে। So both answers are correct. আপনি মুভিও দেন, ফিল্মও দেন, it's fine. ওনারা ওভাবে ডিজাইন করে রেখেছে, ওটা নিয়ে ভয় নেই। বাট এখানে আমাদের অ্যান্সারটা কি ছিল? আমাদের খেয়াল রাখতে হবে একটা শর্ট কিছু একটা ক্রিয়েট করতে হবে। এখানে তারা বলে দিচ্ছেন কি উইথ অফ আ ফিউ মিনিটস, সেটা মুভি a movie to film it, of a few minutes of a movie and then film it. So এই জন্য আমাদের অ্যান্সার যেটা দেন না কেন, both are correct.
Okay. And then they also build a robot in the shape of a human, and they decorate it and program it so that it can move its arms and legs. Perfect. So এটার জন্য আমাদের again ফার্স্টে বলে দিচ্ছে they build a robot. So build এর কথাটা done of a humanoid shape. Then বললো কি decorate it and program it. So programও done, buildও done. আমাদের লাস্ট বাকিটা কি থাকে decorate করা। উনিও বলে দিচ্ছেন কি যে একটা রোবট বিল্ড করবে of a humanoid shape, then they decorate it and program it to make it move its arms and legs or বাকিটুক যা বললেন আর কি। ওকে দেন আমাদের লাস্টের খেলাটা হবে কি এখানে মোস্ট অফ একটা দিনের কথা, দেন একটা এরিয়ার কথা, দেন এরিয়ার মধ্যে কি অ্যাভেলেবল সেটার কথা। So, is it the same price as the Tiny Engineers? It's just a bit more, £50 for the 5 weeks. And are the classes on a Monday too? There used to be, but we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. The classes are held in the morning from 10 to 11. Okay. ওকে সো এখানে কিছু আমরা যদি দেখি বলছে যে দ্য ক্লাসেস আর হেল্ড ইন দ্য মর্নিং এর কারণে আমরা এএমটা পেলাম ফ্রম 10 to 11, সো 10 to 11ও পেলাম। অ্যান্ড আমাদের যদি আমরা মনে রাখি ওনারা কিন্তু ডিস্ট্রাক্টর ইউজ করেছেন যে আর দ্য ক্লাসেস হেল্ড অন মানডেজ, অনেকে হতে পারে মানডে শুনে বসিয়ে দিবে, বাট এটার ক্ষেত্রে কি আমাদের এটা ডিস্ট্রাক্টেড ছিল, বলছে যে উই ফিগার্ড আউট দ্যাট আগে যারা ক্লাসটা করে মানডের দিন তারা যে মানে অনেক স্ট্যাপস পড়ে থাকে সেটা স্ট্যাপদের ক্লিন করা ইনাফ টাইম হয় না, দ্যাটস ওয়াই দে মুভড ইট টু ওয়েডনেসডেজ। সো ফাইনাল অ্যান্সারটা কি হয় ওনারা চেঞ্জ করে কোথায় দিচ্ছেন ওয়েডনেসডেতে, এর জন্য আমাদের অ্যান্সারটা এখানে ওয়েডনেসডে হবে। দেন ওয়েডনেসডের সাথে কনফার্মেশনও পেলাম একটু সকালে হয় ফ্রম 10 to 11, এর জন্য আমাদের অ্যান্সার এখানে ওয়েডনেসডে হয়। That's better for me, actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10. Wait, আরেকটা জিনিস এখানে ওয়েডনেসডেজ হওয়ার কথা মেবি আই থিংক अगेन আমাদের প্লুরাল হবে না সিঙ্গুলার, এটা নিয়েও একটা ছিল। Enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. সি এখানে এস ছিল, আমি নিজে মাত্র খেলো যে প্লুরালের কথাটা মিসিং হয়ে গেল, এখানে ওয়েডনেসডেজ বলেছি কিন্তু। সো আমাদের মাল্টিপল প্লুরাল আর সিঙ্গুলার এটা রাখতে হবে মাথায়। The classes are held in the morning from 10 to 11. Okay. That's better for me, actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it, and that's in Fradston Industrial Estate. Sorry. Fradston. That's Fradstone. And that's in Grassford, isn't it? Yes, up past the station. সো ওনারা অ্যাগেন আমরা কেউ ফ্র্যাকশনের স্পেলিং জানি না, ওনারা ওনাদের মতো বলে দিয়েছেন হাউ টু স্পেল ইট। সো এটা নিয়ে কোনোদিন ভয় পেতে হবে না, আমরা জাস্ট শুনবো অ্যান্ড দেন উই ক্যান টাইপ ইট আউট। জাস্ট যদি ডিস্ট্রাক্টেড থাকে ওইটার প্রতি একটু খেয়াল রাখবো। এই Will I have any parking problems there? No, there's always plenty available. So, would you like to enroll Lydia and Carly now? প্লেন্টি অফ কি থাকবে, তিনি চিন্তিত ছিল কি নিয়ে, পার্কিং নিয়ে, বলছেন দের ইজ অলওয়েজ প্লেন্টি অফ available, plenty of it available, সেটা কি পার্কিং। সো এটা ছিল পার্ট 1। যদি অবশ্যই আপনাদের কোনো একটা মিসিং থাকে, কোনো কিছু কনসার্ন থাকে এটা রিলেটেড, আমি প্রিভিলেজেস দিয়ে দিচ্ছি, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন্স অ্যান্ড আমরা ওটা আবার রিভিউ করব। জি বলেন। ভাইয়া মানে আর এর মধ্যে তো মানে অনেক কনফিউশন হয়ে যায় আর কি, এই দুটো স্পেলিং মানে ধরতে পারি না যখন ওরা বলে নাকি আর বলে। আপনি এটাকে সেটা বেস্ট বলবো যে আই টু বারবার শোনা, হ্যাঁ, বিকজ এখানে আই থিঙ্ক FRA, এবার আর কথাটা আপনি যখন বলেন আর মানে আপনার টাংটা তো টাচ করে উপরে, আপনার আপার কি বলে এটাকে ভুলে গেলাম টার্মটা, বাট এ বা এটা কিন্তু টাচ করে না, এটা জাস্ট একটু শুনে শুনে অভ্যাস করতে হয়, if I'm being completely honest. এখানে এমন না যে কোনো স্পেশাল টিপস এন্ড ট্রিক্স এক্সিস্ট করে যেটা দিয়ে আপনাকে বলবো না এটা মানে আর হবে, এটা মানে এ হবে। ওকে, থ্যাংক ইউ।
ভাইয়া 8 আর 10 নাম্বার একবার একটু রিপিট করা যাবে? 8 আর 10 Perfect. So, is it the same price as the tiny engineers? It's just a bit more. £50 for the 5 weeks. And are the classes on a Monday too? ফার্স্ট অ্যাক্স করতেছে আর দ্য ক্লাসেস অন আ মানডে টু, দ্যাট মিনস আমরা অনেকে মানডে অ্যান্সার করতে পারে, বাট অ্যাগেন উই মেনশনড এটা একটা ডিস্ট্রাক্টর। কেন ডিস্ট্রাক্টর উনি এখন বলবেন। ফার্স্ট উনিকে অ্যাক্স করতেছে আর দে অন আর দ্য ক্লাসেস অন দ্য মানডেজ টু, বাই দ্য ওয়ে এখানেও কিন্তু এস আছে, এটা কিন্তু প্লুরাল, এটাও মাথায় রাখতে হবে। There used to be, but এখানে এখন থেকে দেখেন ডিস্ট্রাক্টরকে উনি চেঞ্জ করবে, মানে অ্যাকচুয়াল অ্যান্সারে যাওয়ার জন্য কি ইউজ করলো, দে ইউজ টু বি, আগে হইতো বাট এখন কি হয়, we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. we moved them to Wednesdays. রিজনটা উনি দিয়ে দিচ্ছেন কি, যে ফার্স্টে যে ক্লাসেসগুলো হয় সেটাকে ক্লিন আপ করার ইনাফ টাইম পায় না স্টাফরা, ব্লা ব্লা ব্লা, অনেক কাহিনী। বাট এটার কারণে কি হচ্ছে, তারা ক্লাসেসগুলোকে মানডেজ থেকে ওয়েনডেজে চেঞ্জ করে নিয়ে আসছে, অ্যান্ড দেন টাইমটা বলে দিবে যে ইন দ্য মর্নিং ফ্রম 10 to 11। The classes are held in the morning from 10 to 11. Okay. সো এটা ছিল, এই জন্য আমরা অ্যান্সার এখানে ওয়েনসডেজ দিয়েছি, অ্যান্ড এসও কেন ওনারা অলরেডি মেনশন করে দিয়েছে, অ্যান্ড ইটস আ 5 উইক, সো মাল্টিপল ওয়েনডেজে ক্লাসটা হবে, জাস্ট একটা ওয়েনসডেটা হয়তো শেষ হবে না, যেহেতু 5 উইকে এখানে, এটা আমরা কি কমন সেন্সও খাটাচ্ছি যে যদি ওনারা মেনশন না হতো, কথা যদি কোনো কারণে মেনশন না হতো, কেন এস হচ্ছে 5 উইক ব্লক, দ্যাট মিনস মাল্টিপল ওয়েনডেজে ক্লাসগুলো হবে, 5টা ওয়েনডেজে হবে, এই জন্য আমরা এখানে এস এইটার কারণেও বসায় থাকতে পারি। নেক্সট হচ্ছে গিয়ে 10, audio উপরে। That's FRADSTONE. And that's in And to reiterate, যখন ফ্র্যাডস্টন বলছেন, ফ্র্যাড কথাটা তো বলেছিলেন, ফ্যাড বলে নাই, হ্যাঁ, যদি ফ্যাড বলতো তখন আপনার এটা আপনার এ এন আর নিয়ে আপনি কনফিউশনে থাকতে পারতেন আই গেস, বাট এখানে ফার্স্টে ফ্র্যাডস্টন, ফ্র্যাড কথাটা শুনলে আমরা বুঝতে পারি এখানে একটা এফ এর পর একটা আর এরকম টাইপ একটা থাকবে, তাই না, ট্রিও আর এ থাকে, মানে এরকম টাইপের যখন কয়েকটা ওয়ার্ড শুনেন আপনার হোপফুলি একটা সিলেবল মাথায় কাজ করে যে সিমিলার টাইপের স্পেলিং হতে পারে, এটার কারণে আর I can see the confusion যে আর অ্যান্ড এটা কেন সিমিলার সাউন্ড। আমার মাথায় অলরেডি আসতেছিল ফ্র্যাডস্টন শোনার পর যে ফ্র্যাড কথা দ্যাট ইজ এরকম হবে, স্টোন তো স্টোনি, বাট এই জন্য আমার এটা লিখতে একটু ইজিয়ার হলো, বাট অ্যাট দ্য সেম টাইম ওনারা বললেও আপনি জাস্ট মিলায় ম্যাচ করতে পারেন উইথ ইউর অ্যান্সার। Grassford, isn't it? Yes, up past the station. And will I have any আমি 10 নম্বরটা শেষ করি, তারপর আমরা নিচ্ছি। parking problems there? No, আস্ক করলো ডু ইউ হ্যাভ ইজ দেয়ার এনি পার্কিং প্রবলেমস দেয়ার, উনি ডিনাই করতেছে যে কোনো প্রবলেমস নেই, there's always plenty available. there's always plenty available। কি নিয়ে এতক্ষণ কথা বললো যে is there any problem parking problems there, পার্কিং এর কোনো সমস্যা আছে কিনা ওখানে, বলছে না, না করে কিনে কি বললেন যে there's always plenty available, তাহলে এখানে কি plenty available কথা বলতেছে, পার্কিং এর। যিনি কিছু একটা বলতে নিয়েছিলেন, এবার বলেন। স্যার যে টিটাকে তো অনেকটা ডি এর মতো, সরি ডিটাকে টি এর মতো শোনা যায়, তো স্যার টি আর ডি এর প্রোনাউন্সিয়েশনটা কার একটু বোঝাবেন আপনি আমাদের? এখানে আমি কিভাবে বুঝাবো, দেখেন আমি একমাত্র অ্যাগেন আমি সেম অ্যান্সার আপনাকে দিব, দ্য মোর ইউ লিসেন দ্য বেটার ইউ উইল বি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে ফ্র্যাড স্টোন তো বলে নাই, ফ্র্যাড এখানে But in the shape of a human, and lounge for the 5 clear up after the first workshop. Classes are held in the morning. That's better for me, actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industry. ফ্র্যাডসন ইন্ডাস্ট্রি, এটা শুনে তো মানে আপনার কি মনে হয় এখানে কি টাইপের স্পেলিং হবে? ফ্র্যাড, এখানে আপনার কথাটা অলরেডি যে ফার্স্টে যেটা ছিল যে আর অ্যান্ড এ শোনাটা সিমিলার হইলো, ফ্র্যাড কথাটা দিয়ে হোপফুলি আপনি বুঝতে পারলেন যে ও এটা এখানে তো একটা আর আছে, নট ডাবল এ। অ্যান্ড ফ্র্যাডস্টন কথাটা শুনে আমি এখানে ডি ধরলাম, অ্যান্ড দেন ওনার স্পেলিংটা শুনি যে টি অ্যান্ড ডি সেম কিনা। Real estate. Sorry. Fradston. That's FRAD ডি বললো, ডি, অ্যান্ড দেন টি এরটা শুনেন, ST ডি এর একটা হেভি থাকে, টিটা একটু লাইট থাকে।
ডিতে ডি অ্যান্ড দেন টি সিমিলার লাগলেও এইভাবে আর কি আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। এরপরে বলেন এখন 1 থেকে 10-এ কোনো ইস্যুস আছে কিনা, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা দেখেছি বাট কাজে হয়নি, বা এখানে নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভুল হলো, আমরা উল্টাভাবে করেছি, এরকম কিছু হয়েছে, কন্ট্রাডিক্টরি কিছু কিছু বুঝেন নাই কিছু, এখনই বলে নেন, কজ পার্ট 1-এ আমরা কিন্তু ব্যাক আসবো না। ভাইয়া 7 নম্বরে কি ডেকোরেট হবে নাকি ডেকোরেটেড হবে? ডেকোরেটেড কেন আপনি বলতে চাচ্ছেন, আগে সেটা একটু আমি শুনতে চাই, দেন আমরা এটা বলবো। ভয়েসটা শোনাচ্ছে মনে হলো যে লাস্টে ডি যুক্ত হতে পারে। কিন্তু এখানে তো তাহলে থাকুন না built, programmed and decorated। আমি কিন্তু গ্রামারের কথাটা মেনশন করেছিলাম, মনে আছে না? 6 নম্বরে ছিল আমাদের পয়েন্টে যে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। build and program এটা কিন্তু নর্মাল প্রেজেন্ট টেন্সে আছে, আপনি এটা তো পাস্ট টেন্সে বসাতে পারেন না। বুঝছি ভাইয়া। অ্যান্ড দেন আপনি অডিওটা যদি রিপ্লে করি ওখানে দেখবেন যে ডেকোরেটি মেনশন করা। হ্যাঁ Competitions একটা too. কোশ্চেন। Yes. জি বলেন। হ্যাঁ আমি একটু মনে হয় 10 মিনিট লেট করে ঢুকছি, বাট আমি পুরোটাই ক্যাচ করতে পেরেছি। খালি একটা জিনিস বললেন যে ট্রিক্স অ্যান্ড ট্রিকের কথা, এটা কি আপনি কোনো কিছু বলেছিলেন প্রথমে? ওইটা আমি শুনিনি, যদি বলে থাকেন আর কি। ওটা সমস্যা নয়, ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, আর মোস্ট প্রবাবলি আপনাদের আরও রিসোর্সেস দেওয়া হয়ে যে থাকার কথা অথবা দিবে, সেটার সাথে আপনি তখন ম্যাচিং করে নিতে পারবেন। এখন রিপিট করলে অনেকের পিছিয়ে যাবেন তো, আর যেটা বললাম ক্লাস রেকর্ডিং দেখে আপনি হোপফুলি ওটা বুঝে দিতে পারবেন, সমস্যা না। With the junior engineers, it's to use I wouldn't mind doing that myself. Recyclovy and And of course, that's something they can put on their phone and also build a robot in the shape of a human, and they decorate it. ডেকোরেট ইট, ইট কথাটা কি এ হিউম্যানয়েড রোবটের কথা বলছে। অ্যান্ড ইউ ক্যান ইউজ ইউর লজিক অ্যাজ ওয়েল, যে বিল্ড পাস্ট প্রেজেন্ট, প্রোগ্রাম প্রেজেন্ট, এখানে আমি কেন পাস দিতে যাব। ওকে, সো যদি পার্ট 1 রিলেটেড আর কোনো কোয়েশ্চেন্স না থাকে, আর যেটা বললাম পিডিএফটি এটা আমি শিওর না, ইউ ক্যান আস্ক ইউর কোঅর্ডিনেটর।